আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বাংলাদেশ থেকে ইটালিতে আসছি আজকে 1 মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। তো আপনজন ছেড়ে দূর প্রবাসে থাকাটা এটা কষ্টকর, এটা সবার জন্যই। তো আমিও খুব মিস করি আমার দেশকে, আমার আপনজনকে, বিশেষ করে মাকে। স্ত্রী সন্তান আছে, ভাই বোন আছে। বাইরে তো প্রবাসী থাকে, বোন আছে, ভাগনারা আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আছি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বাংলাদেশ থেকে এখানে অনেক শান্তিতে আছি, ভালো আছি। বাংলাদেশের মানুষ কেউ যদি একটা ভুল করে, তা যদি মনে করেন অন্য কেউ ধরাই দেয়, বাংলাদেশের মানুষ বিশেষ করে রাগ করে যে সে আমার সাথে মনে হচ্ছে যে পণ্ডিত, আমার চেয়ে বেশি পণ্ডিত। বাংলাদেশের মানুষ এরকম ভাবে। আর ইটালিয়ানরা আসলে 1 মাসের ভিতরে যে কয়জন ইটালিয়ানের সাথে কথা হয়েছে দেখলাম, তাদের ভুলগুলো যদি ধরাই দেই, তারা হাসি মুখে হাসি দিয়া একটা ধন্যবাদ দিয়ে তারপরে চলে যায়, হাসি মুখে যায়, যে তার ভুলটা ধরাই দেওয়ার কারণে সে ধন্যবাদ দেয়। আর আমাদের বাংলাদেশে যদি কারোর ভুল ধরাই দেয় বা আমাকেই যদি দিত, তাই আমি মনে করতাম হে আমার নিয়ে খেয়ে করতেছে, মজা নিতেছে। হ্যাঁ, আমার ভুল হইলো, কিন্তু সে আমার ভুলটা ধরাই দিব কেন? তা আমাদের এই কালচার থেকে আসলে আমরা বেরিয়ে আসতে হবে। কারণ বেরিয়ে না আসলে, আমাদের যদি মনে করে কেউ যদি আমার ভুলটা ধরাই না দেয়, আমি ভুল করতেই থাকবো, সবসময় করতে থাকবো। আসলে তখন সচেতনের যে বিষয়টা আছে, যে সচেতন না, একজন মানুষ হিসাবে বা একজন নাগরিক হিসাবে সচেতন হওয়া, সচেতনভাবে চলা। একজন যদি আপনাকে ভুল নাই ধরাই দেয়, তাহলে আপনি শুধরাতে পারবেন না আসলে আমি কোন জায়গার মধ্যে ভুলটা করতেছি। তো ইটালিয়ানরা এদিকে দেখছি যে ছোট বড় সবাই তাদের ভুলগুলো ধরাই দিলে, যদিও তারা সচরাচর একেবারেই ভুল করে না, তারপরে যদি সামান্য থেকে সামান্য কোনো একটা ভুল করে ধরাই দিলে একটা হাসি দিব, আগে দিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে তারপরে আপনি যেই ভুলটা করছে এই ভুলটা সমাধান করে তারপরে ওরা যায়। তো ভালো থাকবেন, অনেক কথা বললাম, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।